নমস্কার সবাইকে। কাল একটু বেরিয়েছিলাম ছেলেদেরকে নিয়ে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরটি তালপুকুর ও টিটাগড় অঞ্চলে অবস্থিত। উত্তর চব্বিশ পরগনার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় মন্দির। এটি গঙ্গার তীরে অবস্থিত এবং দেখতে অনেকটাই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো। আমরা বিকালবেলা বেরিয়েছিলাম, পৌঁছাতে 7টা বেজে গেছিল। দেখেন, আমরা যেই সময় গেছি সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে। কি যে সুন্দর লাগছে এই সন্ধ্যা আরতি দেখতে। মা অন্নপূর্ণা আর শিবের এখানে বিগ্রহ আছে, খুব সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশ একদম মনোরম, আর আরতি এবং ঘন্টার আওয়াজে মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। এই মন্দিরটা 1875 সালে 12 এপ্রিল, ইংরাজি সাল, আর বাংলা হচ্ছে 1281 বঙ্গাব্দ 30শে চৈত্র, রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী তার স্বামী মথুরমোহন বিশ্বাসের ইচ্ছা পূরণ করতেই এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব একাধিকবার এসেছেন এবং প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিনও তিনি উপস্থিত ছিলেন। এত ভালো লাগছে, একটু সন্ধে হয়ে এসেছে, চারিদিক অন্ধকার। এখানেও অনেকগুলো শিব মন্দির আছে, যেরকম দক্ষিণেশ্বরে আছে সেরকম। খুব ভালো লাগছে আমাদের। স্থানীয়রা ভাবে এটি অনেকের কাছে মিনি দক্ষিণেশ্বর নামেও পরিচিত, কারণ এর স্থাপত্য দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। যদি আপনি ব্যারাকপুর বা কলকাতার আশেপাশে বেড়াতে চান, তাহলে এই মন্দিরের শান্ত পরিবেশ, গঙ্গার মনোরম দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব আপনাকে মুগ্ধ করবে। ওখান থেকে বেরিয়ে আমরা কাছেই ছিল জগন্নাথ দেবের মন্দির। আমরা জগন্নাথ দেবের মন্দির ঘুরে তারপরে বাড়ি আসলাম। খুব ভালো লাগলো, সন্ধেটা খুব ভালো কাটলো। অনেক দিন পর বেরিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা।